তোমার বয়স বেড়ে চলেছে, কিন্তু তোমার চেহারার বয়স, তোমার শক্তির বয়স একটুও বাড়ছে না, বরঞ্চ দিনকে দিন সেটা কমতে থাকছে। এই ঘটনাটা যদি তোমার জীবনে ঘটে তাহলে কিরকম হয় তুমি হয়তো বিশ্বাসই করতে পারছো না। অথচ আজকের থেকেই তুমি যদি তোমার জীবনযাপনের দিকে লক্ষ্য রাখো তাহলে এই ঘটনাটা তোমার সাথে হতে চলেছে। 10 বছর পরেও তুমি আজকের ডেটের থেকে বেশি সুন্দর, বেশি ফিট থাকবে। আমার সাথেও সেটাই ঘটেছে। আমার 35 বছর বয়সের চেহারা দেখো আর আজকের 52 বছর বয়সের চেহারা দেখো। সেই লাইফস্টাইল কারেকশন থেকে আজকের আমি 5টা ব্যায়াম বলবো, যেটা করতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। কিন্তু কাল থেকেই যদি এই ব্যায়ামটা শুরু করে দাও তাহলে দেখবে 10 বছর পরেও কত বেশি ফিট থাকবে, আর চামড়াটাও একদম অল্প বয়স্কদের মতো থাকবে। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 5টা এক্সারসাইজ বলার আগে বলে নি কেন এই এক্সারসাইজটা তোমার ওজন বাড়াটাকে ধীরে করে দেবে, তোমার ফিটনেসটা বাড়াবে। তার কারণ হচ্ছে মেয়েদের জীবনে অনেকবার হরমোন চেঞ্জ হয় এবং 30 বছরের পরে এই হরমোন চেঞ্জটা অনেক বেড়ে যায়, যার কারণে মাসেল লস হতে থাকে, হাড়ের শক্তি কমতে থাকে, আর ফ্লেক্সিবিলিটিটাও অনেক কমে যায়। উঠতে বসতে তখন নানা রকম সমস্যা হয়। শুধু এই সমস্যাগুলোই নয়, হরমোন চেঞ্জের জন্য তোমার মেটাবলিজমটাও ধীরে হয়ে যায়। তাই একই জীবনযাপন করেও তোমার বয়স বাড়তে থাকলে ওজনটা বাড়তে থাকে। কিন্তু আনন্দের খবর এটাই যে এই সমস্ত জিনিসগুলোকে তুমি আটকাতে পারবে শুধু নিজের জীবনযাপনটাকে ঠিক করে, আর যার বড় একটা অংশ অল্প কিছু এক্সারসাইজ। এই এক্সারসাইজ 5টা রোজ করলে তোমার মাসেলের মাসটা ঠিক থাকবে, তাতে মাসেল ক্ষয় হবে না। তোমার সারা শরীরে অক্সিজেন সার্কুলেশনটা ঠিক থাকবে বলে চামড়াটা টান টান থাকবে, রিঙ্কেলস আসবে না। আর এক্সারসাইজ করলে তোমার স্ট্রেসটাও যেরকম কমবে, সেরকম তোমার শরীরের গঠনটাও ভালো থাকবে। তাই চলো আর সময় না নষ্ট করে একেবারে এক্সারসাইজগুলোতে চলে যাই। প্রথম এক্সারসাইজটার নাম হচ্ছে সূর্য নমস্কার বা সান স্যালিউট বলে। এটাকে বলতে পারো যৌবন ধরে রাখার সবচেয়ে ভালো এক্সারসাইজ। আজকে 5টা এক্সারসাইজ শুনবে, তার মধ্যে কোনোদিন যদি খুব তাড়া থাকে, এক্সারসাইজ করার সময় না থাকে, তাও বলবো এই সূর্য নমস্কার এক্সারসাইজটা রোজ করবে। অন্যগুলো বাদ দিলেও এটা একদম বাদ দিলে চলবে না। এই এক্সারসাইজটা সারা শরীরের এক্সারসাইজ, তাতে তোমার সারা শরীরে অক্সিজেনের সার্কুলেশনটা ঠিক থাকে এবং অক্সিজেন লেভেলটাও মেনটেন হয়। তোমার শরীর অনেক বেশি ফ্লেক্সিবল থাকে, ওঠা বসা করতে অনেক সুবিধা হয়। স্টিফনেস, জয়েন্ট পেন এগুলো থেকে তুমি রেহাই পেতে পারো। আর তোমার নার্ভাস সিস্টেমটাও ভালো কাজ করে, এতে তোমার ব্রেন হেলথটাও ভালো থাকে। এবারে বলি এক্সারসাইজটা কিভাবে করবে। এই এক্সারসাইজটার টোটাল 12টা স্টেপ আছে। নমস্কার থেকে শুরু হচ্ছে, একদম গোল করে ঘুরে নমস্কার অবধি আসছে। আর এই সূর্য নমস্কারের বিশেষত্ব হচ্ছে 2টো সেটকে একবার ধরা হয়। তার মানে তুমি যদি 4 বার এই ফুল সেটটা করো তাহলে তোমার 2 বার সূর্য নমস্কার হচ্ছে। স্টেপসগুলোর ছবিগুলো দেখে নাও, তাহলে করতে অনেক সুবিধা হবে। স্টেপ 1, একদম সামনে হাত করে দাঁড়ালে নমস্কার করার পজিশনে। স্টেপ 2, হাতটা ওপরে তুললে, যতটা বেন্ড করতে পারবে ততটা বেন্ড করলে। স্টেপ 3, হাতটা নিচে ঝুঁকে পায়ে টাচ করা। স্টেপ 4, একটা পা বক্স করে সামনে রাখা, আরেকটা পা পেছনে স্ট্রেচ করা। স্টেপ 5, 2টো পাই পেছনে স্ট্রেচ করা। ঠিক ছবিগুলোয় যেরকম দেখাচ্ছি সেরকম ভাবে করবে। স্টেপ 6, ছবিটা দেখে নাও। স্টেপ 7, স্টেপ 8, স্টেপ 9, স্টেপ 10, স্টেপ 11, আবার স্টেপ 1-এর পজিশনে চলে এলে স্টেপ 12। এইভাবে 2 বার দুপাশে করলে
একটা সেট কমপ্লিট হচ্ছে। একটা সেট করেই শুরু করবে, তারপরে ধীরে ধীরে নাম্বারটা বাড়াতে থাকবে। আর প্রত্যেকটার সাথে ব্রিদিং করতে হবে, ব্রিদ ইন আর ব্রিদ আউট। 2 নম্বর এক্সারসাইজ স্কোয়াট। স্কোয়াটটা করলে তোমার হাঁটুর শক্তি বাড়ে, থাই মাসেলগুলো স্ট্রং হয়। এটা একটা লংজিভিটি স্ট্রেংথ মুভমেন্ট। তুমি শুনলে আশ্চর্য হবে, স্ট্রং পা মানেই স্ট্রং এবং লং লাইফ, তাই স্কোয়াটটা অবশ্যই করবে। স্কোয়াট করলে যেহেতু তোমার পায়ের মাসেলগুলো শক্ত হচ্ছে, পাটা জোর পাচ্ছে, এই কারণে তুমি দুমদাম করে পড়ে যাবে না। লক্ষ্য করে দেখবে একটু বয়স হয়ে গেলেই ব্যালেন্সের অসুবিধা হয়, পড়ে গিয়ে আরো পা ভেঙে অসুবিধার কারণ ঘটে। এই এক্সারসাইজটা করলে সেটা থেকে তুমি বাঁচতে পারবে। এতে তোমার হাড়ের স্বাস্থ্যটাও ভালো থাকবে, অস্টিওপোরোসিসের সম্ভাবনা কম হবে। আর মাসেলগুলোকে যেহেতু কাজ করানো হচ্ছে, তাই মেটাবলিজমটাও বাড়বে, তাতে তোমার ওয়েট লসে সাহায্য হবে। অন্তত 10 থেকে 15 বার এই স্কোয়াট এক্সারসাইজটা রোজ করবে এবং তারপরে ধীরে ধীরে যত দিন এগোবে তত রিপিটেশনটা বাড়াতে থাকবে। 3 নম্বর এক্সারসাইজ, যেটা তোমার কোরের মাসেলকে শক্তপোক্ত করে। কোর মানে পেটের চারপাশটা। সেটা প্ল্যাঙ্কের থেকে ভালো আর কোনো এক্সারসাইজ হতেই পারে না। প্ল্যাঙ্কে শুধু কোরটাকেই শক্তপোক্ত করে তাই না, তোমার পিঠের দিকটারও মাসেলটাকে ঠিক রাখে, স্ট্রেংথ দেয়। এই প্ল্যাঙ্ক এক্সারসাইজটাও তোমার কোর মাসেলটাকে শক্ত রাখে বলে ব্যালেন্সটা ঠিক রাখে আর মেটাবলিজমটাকে বৃদ্ধি করে। সবচেয়ে বেস্ট ভুঁড়ি কমাবার এক্সারসাইজ বলতে পারো। প্ল্যাঙ্ক শুরু করবে 30 সেকেন্ড করে হোল্ড করে রেখে, তারপরে ধীরে ধীরে ওটা বাড়িয়ে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যতক্ষণ করতে পারবে তত বেশি ভালো তোমার কোর মাসেলটা হবে। 4 নম্বর এক্সারসাইজটা স্পাইন টুইস্ট, যেটা তোমার ব্যাক পেনকে আর স্টিফনেসকে কম করে। আর এই দুটোই বয়স বাড়তে থাকলে প্রচণ্ড সমস্যা করে। স্পাইনের প্রবলেমটা বয়স বাড়ার একটা বড় লক্ষণ, সেটাকে পুরোপুরি ঠিক করে দেয় এই এক্সারসাইজটা। ঠিক এইভাবেই দুদিকটা করবে। শুয়ে শুয়ে করতে হচ্ছে, কোনো টেনশন নেই, লাফাতেও হচ্ছে না, তাই খুব সহজে তুমি তোমার স্পাইনটাকে ঠিক করে নিতে পারছো। এই এক্সারসাইজটা তোমার হজম শক্তিকেও ভালো করে, আবার মেটাবলিজমটাকেও বাড়ায়। তার সাথে সাথে তোমার স্ট্রেসটাকেও এই এক্সারসাইজটা কম করতে সাহায্য করে। তাহলে দেখতে পেলে একটা এক্সারসাইজ কত রকমের উপকার করছে। এক এক দিকে 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করবে, আবার উল্টো দিকটা করবে। টোটাল দুদিকটা মিলিয়ে 10 বার এই এক্সারসাইজটা করবে। তারপরে ধীরে ধীরে যত দিন যাবে তত রিপিটেশনটা বাড়াতে থাকবে। এবারে আসছি লাস্ট এক্সারসাইজটায়, ব্রেন বুস্টিং এক্সারসাইজ বলতে পারো, যেটা তোমার ব্রেন পাওয়ারকে বাড়িয়ে দেবে। কারণ মানুষের যত বয়স বাড়তে থাকে, মানুষ তত শেখার আগ্রহ কমিয়ে দিতে থাকে। নতুন কিছু শিখতে গেলে ব্রেনটাকে অনেক কাজে লাগাতে হয়। যেহেতু বয়স বাড়তে বাড়তে লোকে আর শিখতে চায় না, তাই তার ব্রেনের কাজটা কমতে থাকে, ব্রেনটা ড্যামেজ হতে থাকে। সেই জায়গায় এই এক্সারসাইজটা তোমার ব্রেনটাকে অ্যাক্টিভ করে রাখবে, অ্যালার্ট করে রাখবে। তাতে তুমি শুধু শারীরিকভাবে আর মানসিকভাবে না, ব্রেনের দিক থেকে, নার্ভের দিক থেকেও অনেক অ্যাক্টিভ থাকবে আর ইয়াং থাকবে। এই এক্সারসাইজটার নাম হচ্ছে ওয়াকিং ব্যাকওয়ার্ড, মানে পেছন দিকে হাঁটা। এটা একটা আনএক্সপেক্টেড অ্যান্টি এজিং ট্রিক্স। তুমি যখন সামনের দিকে হাঁটছো তখন তোমার সাবকনশিয়াসটা কাজ করছে, কনশিয়াসভাবে তুমি হাঁটছো না। কিন্তু তুমি যখন সামনের দিকে তাকিয়ে পেছন দিকে হাঁটছো তখন তুমি পুরোপুরি অ্যালার্ট থাকছো। তোমার সাবকনশিয়াস না, কনশিয়াস থেকে তুমি হাঁটছো। আর এর কারণে তোমার নিউরোলজিক্যাল পাথওয়েটা পুরো অ্যাক্টিভ থাকছে, তোমার ব্রেন ফাংশনটা বেড়ে যাচ্ছে, ব্যালেন্স আর কোঅর্ডিনেশনটা 100% কাজ করছে। পড়ে যাওয়ার ভয়টা একদমই আর থাকছে না। আর হাঁটুগুলো খুব শক্তপোক্ত হচ্ছে, যেহেতু তুমি কনশিয়াস হয়ে হাঁটছো। চেষ্টা করবে ডেলি 2 মিনিট এই পেছন দিকে হাঁটাটা প্র্যাকটিস করতে। 5টা এক্সারসাইজ তো শুনলে, যেগুলো করলে
তুমি দীর্ঘদিন ফিট থাকবে, কম বয়স্ক দেখতে লাগবে। কিন্তু শুধু এক্সারসাইজ করলেই কাজ হবে না, এর সাথে সাথে একটা হেলদি লাইফস্টাইল তোমাকে মেনটেন করতে হবে। তার মধ্যে প্রথম আসে ঘুমটা। রোজ রাত্রিবেলা টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে, না হলে ব্রেন আর নার্ভ কিছুতেই ঠিক করে কাজ করবে না, আর হরমোনটাও গন্ডগোল করবে। এই 5টা এক্সারসাইজের মধ্যে তুমি অলরেডি কোন এক্সারসাইজটা করো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।